অনেক কিছু ছোট বয়স হলো দেখে আসছে। রক্ষীবাড়ির অত্যাচার খুব সচক্ষে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। ৭২, ৭৩, ৭৪, ৭৫ এগুলো আমাদের চোখের সামনে দেখা। এর পরবর্তী অধ্যায় এই যে ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস, আগে বলেছি বয়স কম হলেও তখন মনে আছে কিছুটা জিনিস। আর যেহেতু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছুটা দায়িত্ব নিয়ে কথা বলছি, ছাত্র রাজনীতি করেছি, স্বাভাবিক কারণেই এই ধারাবাহিকতা নিয়েই আমাদের রাজনৈতিক নেতৃত্বে বেড়ে ওঠে। আমাদের বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামী, বীরের জাতি। ন্যায়, নীতি, আদর্শ আমরা সবসময় এই আন্দোলন, এই সংগ্রাম, এটা নিয়েই তো আছি, এটা নিয়েই থাকি। এবং বিভিন্ন কারণও আছে। সব কারণ এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ স্বাধীনতার আগের পরিস্থিতি, আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট সবকিছু কিন্তু হিসাব নিকাশ। এমনিতেই তো বাংলাদেশ স্বাধীন হয়নি। স্বাধীনতার সময় ভূমিকা কি, কার ভূমিকা, কোন ব্যক্তির ভূমিকা, এবং স্বাধীনতার পরপর আবার কেন আমাদের দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, স্বাধীনতার সুফল অর্জন করা কেন হয় নাই, কেন পারে নাই। বিশেষ করে এই জেনারেশন, এই যুবক শ্রেণী যারা, যাদেরকে নিয়ে আমরা ফ্রন্ট লাইনে সবসময় ছিলাম, আছি, এবার বুঝতে বাকি হয় নাই যে আসলে প্রকৃত পক্ষে এই বাংলাদেশের একটা দরদি দল কে হতে পারে, বা কার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আর প্রকৃত পক্ষে এই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসাবে চিহ্নিত হয়েছে, এদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা? আমি যদি স্বাধীনতার পথ থেকে দেখি, আমার হিসাবে অনেকেই বলবেন, এবং এই প্রজন্ম এখন বলতে বাধ্য হয়েছে, তাদের যে রক্তচক্ষু, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ, সেই স্বাধীনতার পর তাদের যে দুর্নীতি, দুঃশাসন, গুম খুন, আর এবার 17 বছর এসে হাসিনার নেতৃত্বে তার চেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর দানবীয় কায়দায় দেশের মানুষকে জিম্মি করা, দেশের রাজনৈতিক দলগুলোকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংস এবং নিঃশেষ করে দেওয়া, এবং শেখ হাসিনা সরাসরি বলেই ফেলেছিলেন আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, গণতন্ত্র নয়, উন্নয়নটাই আমার কাছে প্রায়োরিটি। তার মানে দুর্নীতিটা তার কাছে প্রায়োরিটি, দেশ তার কাছে প্রায়োরিটি নয়। অন্যান্য রাজনৈতিক দল, রাজনৈতিক পরিবেশ, সাধারণ মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপন তার কাছে প্রায়োরিটি ছিল না। পাওয়ারটা অ্যাবসলিউট ছিল, প্রায়োরিটি ছিল। ফ্যাসিবাদ এখান থেকেই জন্ম হয়েছে, এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা নির্ণয়িত হয়েছে। কোনোভাবেই রাজনৈতিক দল হিসাবে আপনি তাকে বলবেন যে 47 সনের সেই রাজনৈতিক দল স্বাধীনতার পর এটাকে আর রাজনৈতিক দল বলা যায় কিনা? সে অধ্যায় তারা তৈরি করে নাই, সেই পরিবেশ তারা রাখে নাই, এবং সেই সিদ্ধান্তগুলো তাদের পক্ষে নিয়ে যাবে, এবং অন্য কেউ এই দলকে তাদের মতো করে
বা রাজনৈতিক দলের বিশ্লেষণে এনে সংজ্ঞায়িত করবে রাজনৈতিক দল হিসাবে, এটা আমি দেখি নাই। যার কারণে স্বাধীনতার পর থেকে আমাদের এখন পর্যন্ত যে ট্রেন্ডে আমরা আছি, ওই আন্দোলন, ওই সংগ্রাম, ওই প্রতিবাদ আমাদের ছাত্র, যুবক, রাজনৈতিক দল এবং অন্যান্য সবার মধ্যে এটা একটা শুধু আবেগের জায়গা নয়, এটা একটা প্রতিবাদী কণ্ঠের রূপ নিয়েছে। আমরা রাজনৈতিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল, অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু সবসময় খুব ব্যস্ত থাকি। ছাত্ররা মধুর ক্যান্টিনে ব্যস্ত থাকে, যুবকরা তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, চাকরি হোক, বাকরি হোক, সমাজ ব্যবস্থায় অথবা আন্দোলনের মাঠে খুব বেশি অ্যাক্টিভ থাকে। কিন্তু এই দেশের যারা খুব সাধারণ মানুষ, খেতে কাজ করে, অন্যান্য শ্রমিক হিসাবে যিনি সারাদিন ব্যাপী কাজ করেন, কৃষক যখন কাজ করে, এই সাধারণ মানুষগুলো বিকালে কিন্তু সবাই একটা চায়ের দোকানে একত্রিত হয়। আজকে এই স্মার্টফোনটা আমার হাতে থাকে ঠিকই, কিন্তু এই মুহূর্তে স্মার্টফোনটা আমার হাতে নাই। আমরা এত বেশি ব্যস্ত থাকতে হয়। কিন্তু কথাটা এই কারণে বলছি, আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে, তারা আলোচনা করে, তারা সমালোচনা করে, তারা আমার চেয়ে বেশি সচেতনমূলক কথাবার্তাগুলা প্রকাশ্যে বলে ফেলে। যেহেতু ছাত্র রাজনীতি করেছি, এমপি হওয়ার সুযোগ পেয়েছি, গ্রামে ঘুরি, গ্রামে থাকি, অনেক সময় মুখের উপর আমাদেরকে বলে দেন, কারণ এদের মধ্যে সাহস, মনোবল এবং প্রকৃত ন্যায় নীতি নিয়ে কথা বলার হিম্মত আছে, মনোবল আছে। আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলের ব্যক্তি, আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করে রিসিভ করা, অ্যাবজর্ব করা। এটা ইদানিং কালে আমাদের কাছে মনে হয় যে খুব বেশি এমন যে সঙ্গে সঙ্গে আমরা রিয়েক্ট করি, সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি। এই যে একটু অথেন্টিক নিউজ, যে একটু পর্যালোচনা করা, নিজেদের মধ্যে আলোচনা করা, এই জিনিসগুলো কম হচ্ছে। এটার কারণটা হলো বিশেষ করে গত 17 বছরের ট্রেন্ড, 17 বছরের যে অত্যাচার, নির্যাতন, গুম খুন, ফ্যাসিবাদী কায়দায়, কর্তৃত্ববাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল, সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না, পারার কথাও না। যারা বাংলাদেশের বাহিরে অথবা আমাদের খুব ইয়াং জেনারেশন রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত না, অথবা যারা প্রকারান্তে রাজনীতি করার চেষ্টা করেন, তারা মনে করেন যে এটাই মনে হয় বাংলাদেশের রাজনীতি ছিল এবং এই প্রক্রিয়া আমাকে চলতে হবে এখন পর্যন্ত। কিন্তু না, প্রকৃত পক্ষে যদি আপনি একটা দেশপ্রেম নিয়ে কথা বলেন, কথা বলতে চান, একটা দেশপ্রেমিক সরকার বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল বলেন, এটা 5 আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে। মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে, নেতৃত্বের কাছে, সেটা যুব সমাজ হোক, ছাত্র সমাজ হোক, তরুণদের কাছে
সবাই এই সাধারণ মানুষগুলোর প্রত্যাশার দাবি এখানে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি। একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি। 5 তারিখ আমাদেরকে সেটা শিখিয়েছে, জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে। 36 জুলাই বলেন আর 5 আগস্ট বলেন, এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আমরা কোন দল করব, কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে, আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমীহ পর্যায়ে নেব কিনা, সম্মানের জায়গা থেকে দেখব কিনা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই যে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি, তারা প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা থেকে জুলাই আন্দোলনকে সামনে রেখে যে আলোচনার সভাটা নিয়ে এসছেন, এই আলোচনার সভাটা গত 36 দিন আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা প্রত্যেকটা ইউনিট আমরা করে গিয়েছি, দৃশ্যমান করেছি। জুলাইয়ে নারীদের কি ভূমিকা ছিল, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, এবং জুলাইয়ের পাশাপাশি যেটা আমাদের এই যে এহসান মাহমুদ বলার চেষ্টা করেছেন, গত 17 বছরের যে ট্রেন্ড, এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি। এই 36 দিনে আমরা জাতিকে সেটা স্মরণ করে দিয়েছি। জুলাই শুধু জুলাই কেন্দ্রিক নয়, রোড টু জুলাই, এই জার্নিটাকে 36 দিনের জার্নি আমরা দেখি না, এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের জার্নি দেখছি। এটা 5 আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র, যারা আমার এই যুবক, যারা তরুণ, এরা তো পাওয়ার হাউস, পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল 27-28 বছর। আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাহলে 27 বছরের যে যুবক, 27 বছরের যে ছাত্র, 27 বছরের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সংগ্রাম করেছি, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই, একদিনে পালিয়ে যায় নাই, 10 দিনে পালিয়ে যায় নাই। পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও 5 তারিখ সকালে 100-র উপরে হত্যা করেছে। 5 তারিখ সকালে আমি জেলে ছিলাম, সেখান থেকে তো আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি সে বারবার অত্যাচার, নির্যাতন, হেলিকপ্টার থেকে হত্যা করে, গুলিবর্ষণ করে, গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারে নাই। আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম, সাধারণ ছাত্র ছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের সঙ্গে ছিল। একসঙ্গে মিলে আমরা সেখানে বলেছি, তার আগে যতদিন এই প্রেস ক্লাবে মিটিং করেছি, তার আগে গত 17 বছর যত মিটিং করেছি, যে হাসিনার ক্ষমতা কখনো পার্মানেন্ট হবে না, পার্মানেন্ট হইতে পারে না। কারণ অ্যাবসলিউট পাওয়ার কোনদিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই, দিবেও না। আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি, তাহলে পরিণতিটা একই হবে। তাহলে এখন এই 1 বছরে সকল প্রাপ্তি পেয়ে যাব, এটা আমি মোটেও আশা করি না, বাংলাদেশের মানুষ কেউই আশা করে না। আর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, কতটুকু বা করবেন,
কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের একটা ধৈর্য ক্ষমতা, ধৈর্য ধারণ করা, এটা কিন্তু এই মুহূর্তে সময়ের দাবি। হতাশার কিছু আমি দেখি না। কেন আমি হতাশ হব? 17 বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই, মাথা নত করি নাই। আর এখন হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিলিটি মুক্ত পরিবেশে আমি হতাশ হব? আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বয়সও আমি হতাশা প্রকাশ করি না। সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না, এই যুবক